আপনি কি নৌকা বানাইতে পারেন? এই প্রশ্নটা করেছিল একজন রিকশার গ্যারেজের মালিক। উনি যখন রিকশার গ্যারেজের মেকানিক হায়ার করছিলেন তখন। তো আমার ইউনিভার্সিটির মাস্টার্সের একজন প্রফেসর আমাকে বলেছিলেন, উনি পরবর্তীতে জগন্নাথ ইউনিভার্সিটির ভিসি হয়েছিলেন। উনি আমাকে বলেছেন যে একটা রিকশার গ্যারেজে একবার রিকশার মেকানিক হায়ার করা হচ্ছিল। তো ওই রিকশার মেকানিকদের অন্যান্য প্রশ্ন করার পাশাপাশি সর্বশেষ যে প্রশ্নটা করা হচ্ছিল সেটা হচ্ছে, আপনি কি নৌকা বানাইতে পারেন? তো এখন সবাই বলছে যে না, আমি নৌকা বানাইতে পারি না। শুধুমাত্র একজন বলল যে আমি নৌকা বানাইতে পারি, আমি গ্রামে নৌকা বানিয়েছি। তখন তাকেই চাকরিটা দেওয়া হলো। কেন এটা হলো? কারণ ঢাকা শহরে আসলে বেশ কিছু জায়গায় বর্ষাকালে আপনার রাস্তার মধ্যে পানি উঠতো। তো রাস্তায় পানি ওঠার কারণে সেই জায়গাটায় আপনার রিক্সা চলতো না, কারণ রাস্তাগুলো ভাঙা ছিল এবং রিক্সা চলাটা একেবারে অসম্ভব ছিল। তখন রাস্তায় নৌকা নামতো এবং আমরা এটা অনেকেই দেখেছি, বিশেষ করে শান্তিনগর এলাকায় যারা থাকেন, ছোটবেলায় আমরা নিজেরাও সেই নৌকায় চড়েছি। তো দেখা যেত এক সিজনে নৌকা রাস্তায় নামিয়ে যেই টাকা আয় করা যায় সেটা বেশ ভালো একটা প্রফিট। প্লাস ওই সময় রাস্তায় রিক্সা নামানোটা খুব টাফ ছিল। চাকরিতে আসলে এমপ্লয়াররা তাই দেখে, কারণ আসলে কি ডিগ্রি বা অন্যান্য যেই কোয়ালিটিগুলো এগুলো প্রায় সবার মধ্যেই কিছু না কিছু থাকে, কিন্তু স্কিলটা আসলে সবার মধ্যে থাকে না। যে মানে সবাইকে আমি হায়ার করে সঙ্গে সঙ্গে কোনো একটা কাজে লাগিয়ে দিব, এই জিনিসটা সবার মধ্যে থাকে না। বিশেষ করে কোম্পানির ডাইভার্সিফাইড নিড থাকতে পারে। যেমন ধরুন একজন এমপ্লয়ি, তাকে হঠাৎ করে বলা হলো যে ঠিক আছে, তুমি আমাদের ক্লায়েন্টদেরকে ইমেল করো, তুমি ক্লায়েন্ট রিলেশন সেকশনটা একটু দেখো। যদি তার মধ্যে কমিউনিকেশন স্কিলটা না থাকে বা কমিউনিকেশন গ্যাপ থাকে, তাহলে কিন্তু সে ওই ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না। তখন দেখা যাবে যে ওই এমপ্লয়িটাকে আসলে ডাইভার্সিফাইড রোলে দেওয়াটা কঠিন হয়ে যাবে। মানে একজন মানুষকে 2-3টা কাজ দেওয়াটা কঠিন। তখন এই এমপ্লয়িটার আসলে প্রসপেক্ট অনেক কমে যায়। তার মানে তাকে হায়ার করার যে ইচ্ছা এমপ্লয়ারদের মাঝে সেটা অনেক কমে যায়, কারণ এমপ্লয়াররা মনে করে যে ও শুধুমাত্র 1-2 কাজের জন্য ভালো হবে, বাট অন্য কাজগুলোর জন্য সে ভালো হবে না। তো এমপ্লয়াররা সবসময় দেখে যে কার মধ্যে একটুখানি বেশি আছে। তো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ইউনিভার্সিটিতে একজন নেসলের মার্কেটিং ম্যানেজার এসেছিলেন, উনি এখন অনেক বড় পজিশনে আছেন বাংলাদেশে। তো উনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যখন হায়ার করেন, যখন 2-3টে এমপ্লয়ি যখন খুবই ভালো লাগে আপনাদেরকে, ওই 2-3 জনের মধ্যে আপনি কাকে হায়ার করবেন? তখন উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা তো একটু 19-20 দেখি, কারোর মধ্যে হয়তো বা একটু বেশি কিছু আছে, কারোর মধ্যে হয়তো বা একটু কম, তো তখন আমরা ওইটার ভিত্তিতে হায়ার করি। তার মানে হচ্ছে প্রায় একই রকম যোগ্যতা সম্পন্ন গ্রাজুয়েট হলেও তাদের মধ্যে একজন চাকরি পাবে, বাকিরা পাবে না, যদিও বা তাদের মধ্যে যোগ্যতার ঘাটতি তেমন একটা নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে কম্পিটিশন খুবই কাটথ্রোট। ঠিক আছে, সত্যি কথা বলতে এই পৃথিবীতে যত যা কিছু আছে ভালো, এই সব কিছুই আসলে একজন মানুষ চায় না, অনেক মানুষ চায়। এবং তার মানে হচ্ছে আপনাকে অন্যদেরকে পিছনে ফেলেই কেবলমাত্র আপনি এগিয়ে যেতে পারবেন। এছাড়া সবার জন্যে ভালো থাকার কোনো সিস্টেম নেই, সবার জন্য ভালো চাকরি নেই, সবার জন্য ভালো বিজনেস নেই। সবাই চাচ্ছে কীভাবে আরেকজনকে পেছনে ফেলে আমি এগিয়ে যাব। তো আর এই কারণে আসলে দেখা যায় সব রকমের যোগ্যতা থাকার পরেও একটা ছেলে বা একটা মেয়ে যখন ইন্টারভিউ দিচ্ছে, তার চাকরি হচ্ছে না, তার মানে তার মধ্যে ওই এক্সট্রা জিনিসগুলা নাই, যে এক্সট্রা জিনিসগুলা এমপ্লয়াররা দেখে। তো আপনি চাইলে আপনার সন্তানদের মধ্যে এখনই ওই জিনিসগুলো ঢুকিয়ে দিতে পারেন, যেটা তার সারা জীবন কাজে লাগবে। কমিউনিকেশন স্কিলটা আসলে এমন একটা স্কিল, এটা কখনোই ফেলনা যাবে না, মানে কখনোই না। তো এই জিনিসটা সারা জীবন কাজে লাগবে। এইখানে আপনি আপনার সন্তানদেরকে এগিয়ে রাখতে পারেন। হোপফুলি আপনার গাইডেন্স পেলে আপনার সন্তান তার ক্যারিয়ারে অন্যদের চাইতে এগিয়ে থাকবে, এবং এই এগিয়ে থাকাটাই আসলে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা কোনো চয়েস না, এটা একটা মাস্ট হ্যাভ, এটা থাকতেই হবে।